হ্যালো এভরিবডি, এই মুহূর্তে আমি আছি রংপুর হারাগাছ এলাকায়। তো এই এলাকায় আমি একটা রাউন্ড সিঁড়ি করার জন্য আসছিলাম। এই রাউন্ড সিঁড়িটা আমি কমপ্লিট করে ফেলছি। যে নিয়ে আসছে ওনার সাথে কথা বলবো। তো উনি আসতেছে, উনি আসলে আমি ওনার সাথে কথা বলে দেবো আপনাদের, আর ওনার একটু সাক্ষাৎকার নিবো। তো সিঁড়িটা কেন আমাদের নিয়ে আসলো এই জায়গায় করাইতে, তো ওনার কাছে শুনে নিবো। আর এই সিঁড়িটা আমরা কিভাবে করলাম বা কেমন হয়েছে দেখতে সেটা সম্পূর্ণ দেখাবো। আর এখানে আমরা কিভাবে কাজটা করছি, কার দ্বারা করে নিচ্ছি সেটাও আমি বলে দেবো এখানে। তো আমার শিষ্য হচ্ছে উজ্জ্বল দা। তো উজ্জ্বল দা এই সিঁড়িটা সম্পূর্ণ ক্লিয়ার করে। তো আমাদের যে নিয়ে আসছে দাদার সাথে ওনার সাথে কথা বলবো। ওনার সাথে কথা বলার পরে আপনাদের দাদাই ওনার নাম টাম সব গ্রাম এলাকার সবকিছু বলে দেবে। তো দাদার সাথে আমরা একটু সাক্ষাৎকার নিয়ে নেবো। দাদার সাথে সাক্ষাৎকার নেওয়ার পরে আমরা কিভাবে রাউন্ড সিঁড়ির কাজটা করতেছি সেটা আপনাদের দেখা দেবো এই ভিডিওতে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই হচ্ছে কাজের সাইডটা, যে সাইডটা আমরা রাউন্ড সিঁড়ির কাজ করছি। আর এই ভিডিওতে দেখা দিব ওই সিঁড়িটা কিভাবে করছি। তো এই যে হচ্ছে সিঁড়িটা হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে, এটা কিন্তু কমপ্লিট করা আছে এই সিঁড়িটা। তো আমরা সরাসরি চলে যাব কন্ট্রাক্টরের কাছে, ওনার সাথে কথা বলবো। ওনার সাথে কথা বলার পরে আমার যে মুরব্বী আছে, বাড়ির যে মুরব্বী, ওনার সাথে একটু কথা বলে নিব, ঠিক আছে? সো ভিউয়ার্স, আমরা রাজ্জাক ভাইয়ের কাছে চলে আসছি, যিনি এই সাইডের কন্ট্রাক্টর। তো ওনার সাথে 2-4টা কথা বলবো। রাজ্জাক ভাই, আপনার ঠিকানা দিয়ে আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঠাকুরদাস হারাগাছ, কাউনিয়া, রংপুর। এত শর্ট জায়গা বা কম জায়গার মধ্যে এটা নিয়েন না। কমপক্ষে 5টা আপনারা 10 বা 12 ফিট প্লাস করার চেষ্টা করবেন, তাহলে রাউন্ডের ক্ষেত্রে একটু ভালো হয়, সিঁড়িটা একটু ইজি হয়। আর ফুল রাউন্ডের জন্য 12 ফিটের নিচে 10 ফিট পর্যন্ত নিতে পারবে, তাহলে ভালো হবে। ফুল রাউন্ডের ক্ষেত্রে আপনারা নিতে পারবেন, কিন্তু 50% রাউন্ডের ক্ষেত্রে একটু 5টা বেশি নিলে, 5টা 50% রাউন্ডের জন্য 5টা বেশি হইতে হবে। জি, যখন ধাপের ক্ষেত্রে আপনার 15 থেকে শুরু উপরে যা হয় নিতে পারবে। আচ্ছা, তারপর আর কিছু বলবে উনি এই বাড়িটাতে যে প্রবলেমটা হয়েছিল, এই প্রবলেমটা যেন আপনারা না করেন সে বিষয় নিয়ে উনি কিছু কথা বলবে। যে আসলে কি আর বলতে চাই, এটা বলা ঠিক না আসলে। যাই হোক, সমস্যা নাই, যদি কার কি হয় হোক, এটা ইনশাল্লাহ আমরা সলভ করতে পারি। আমরা খুব হ্যাপি, এখন আমরা খুব আনন্দিত। যাক, আলহামদুলিল্লাহ, আমরা অল্প জায়গার মধ্যে হলেও এটা আমরা করতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আচ্ছা, ঠিক আছে, দাদার সাথে আবারও কথা বলবো, ভবিষ্যতে আবারও দেখা হবে। উনি আবারও আমাদের নিয়ে আসবে। উনি নিয়ে আসার পরে আমরা আবারও নতুন করে আবার নতুন ভিডিওতে ওনাকে দেখতে পারবেন। ওনার হাতে আরো 4টা সিঁড়ি আছে, ওই সিঁড়িগুলো আমরা করে দিব। আপনাদের দোয়া যদি থাকে, তো আমার শরীর যদি ঠিক থাকে, তো অবশ্যই আসবো, এনার সাথে আবারও আপনাদের মোলাকাত করাই দিব, ঠিক আছে? তো দাদা ভাই, তো সবাইকে একটু ভালো থাকতে বলবেন নাকি? যে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকবার চেষ্টা করবেন বা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই সিঁড়িটা। তো আমরা শুরুর লাইনে এখানে বক্স করে দিছি। এই শুরুর যে ধাপটা আছে, এটা বক্স শেপে আছে, এটা বক্স করা আছে। আর আমরা এই সিঁড়িটার এই পাশে একটা বিম হবে, ওই বিমের সাথে এই রডগুলোর ইনভাইট হবে, তার জন্য রডগুলো এখানে আমরা ছেড়ে রাখছি, এইটুক জায়গাটা। আর এই হচ্ছে আপনাদের 8.5 ফিটের গ্যাপের মধ্যে আমি যে সিঁড়িটা করছি, এই হচ্ছে সিঁড়ির প্রসেসিং, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো এইটা কাজটা কিভাবে করলাম এই বিষয় নিয়েও কিছুটা আপনাদের নলেজে দিয়ে দিব, যে আমরা কাজগুলো কিভাবে করে থাকি বা আপনি কিভাবে করবেন এই বিষয় নিয়ে। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন সিঁড়িটা, এটাও কিন্তু খুব একটা খারাপ না, আমি উপর পর্যন্ত দেখাচ্ছি। আপনারা চাইলে এমন করে সিঁড়ি করে নিতে পারবেন, সুন্দর একটা প্রসেসিং এ আমরা কাজগুলো করে থাকি। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো। এই হচ্ছে আপনার, এটা কিন্তু ফুল রাউন্ড, বেসিক্যালি এটা ফুল রাউন্ড করে দিছি। এই যে রাজ্জাক ভাই উঠতেছে উপরে। তো এটার কিছু ভিডিও থাকলো যে আপনারা কিভাবে কাজ করবেন সে বিষয় নিয়ে, তো এটা অবশ্যই আপনারা দেখবেন। এই হচ্ছে আপনাদের ফুল রাউন্ডটা, এটা দেখতে খুব একটা খারাপ না। আপনারা চাইলে এইটা স্বল্প জায়গার মধ্যে এই সিঁড়িটা আপনারা করে নিতে পারবেন। আমরা করছি 8.5 ফিট জায়গার মধ্যে এই সিঁড়িটা করে দিছি। তো আপনারাও চেষ্টা করবেন যেন গ্যাপটা একটু বড় রাখার জন্য, সিঁড়িটাও দেখতে যেন ভালো হয়। তো বেসিক্যালি এটা আমি 24 ধাপে মিল করছি। 6 ইঞ্চি ধাপ একটু হাইট হয়ে যায়, তো ধাপের হাইটটা কমানোর জন্য আমি এখানে 24টা ধাপ মেশিং করছি। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি আপনাদের যে বাড়ির মালিক, ওনার কাছে চলে আসছি। তো ওনার কাছে 2-1টা আমরা কথা শুনবো, যে ওনার সিঁড়িটা বাড়ির কাজটা কাকে দিছিল বা কেন দিছিল তাকে, ওনার কাছ থেকে শুনি। আর ওনার কি আদৌ কি সিঁড়িটা পছন্দ হইলো কিনা সে বিষয় নিয়ে একটু আলাপ করবো। আসসালামু আলাইকুম, আমার বাড়ি হারাগাছ, পৌরসভা 9 নম্বর ওয়ার্ড, গ্রামের নাম ঠাকুরদাস। আমরা একটা ওই সিঁড়ি করছিলাম, মোটামুটি সিঁড়িটা আল্লাহ ভালো হয়েছে, অল্প গ্যাপের মধ্যে। ইনি কিন্তু রাজ্জাকের বাবতে করলো, রাজ্জাক ভাতিজা, উনি কন্ট্রাক্টর, ওনার মাধ্যমে ইনশাল্লাহ এটা করলো। যে করলো ওনার নাম হল গৌতম। ওনার প্রচেষ্টায় ইনশাল্লাহ সিঁড়িটা কমপ্লিট করছে, সিঁড়িটা মোটামুটি ভালো হয়েছে, সবাইকে ভালো লাগে। আর সিঁড়ির গ্যাপটা যে এইভাবে যারা ছোট করে বসে, কিংবা ইঞ্জিনিয়ার প্ল্যানিং কেউ হয়তো ভুল করে,
তো ওটার জন্য কি বলবেন, যে আপনারা প্ল্যান কি ভালো মিস্ত্রির দ্বারাই করাবে না কি? হ্যাঁ, ওটার ব্যাপারে আমাদের এটা একবারে কম, 8 ফিট 8.5 ফিট। হ্যাঁ, ওরা যদি আপনারা ভালো করতে চান তো কমপক্ষে 12 ফিট করতে হবে। তো আপনার বাড়ি করার অভিজ্ঞতাতেই বলতেছেন তো, তাই না? যে আপনার যে মিস্টেকটা হয়েছে এটা যেন অন্যরা না করে। হ্যাঁ, আমার বাড়ি করার অভিজ্ঞতা আমি বলতেছি, আমাদের গ্যাপটা কম হওয়ার কারণে খুবই ওনাদের কষ্ট হলো আর কি। ওই গ্যাপটা খুব ছোট করে ফেলছে, যে আপনারা যদি কেউ করেন তো এই গ্যাপটা কমপক্ষে 12 ফিট করতে হবে, তাইলে সিঁড়িটা খুব সুন্দর হবে। আপনার কাজটা মোটামুটি যতটুকু করছি এটা উপরালা দিলে অনেক সুন্দর হয়ে গেছে, এটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নাই। সিঁড়িটা একটু ছোট হলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে আপনার এই সিঁড়িটা। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে যেটা আমার বক্তব্য থাকবে, যে আপনারা বাড়ির স্টার্টিং লাইন শুরু করার আগে যে ভালো একটা ইঞ্জিনিয়ারের দ্বারা প্ল্যান করাবেন, ভালো একটা দক্ষ মিস্ত্রির দ্বারা প্ল্যান করাবেন। যেমন এখানে চাচা যে কাজটা করছে, ওনার এলাকার যে দক্ষ মিস্ত্রি আছে ওনাকেই কাজটা দিছে, এই আপনাদের এলাকায় সব থেকে বেস্ট কাজ করে, তাই না? ইনশাআল্লাহ উনি সবচেয়ে ভালো, আর ওনার কাজের অভিজ্ঞতা ভালো। হ্যাঁ, উনি কোনো কাজে ফাঁকি দেয় না। হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করি উনি যেভাবে হোক চেষ্টা করি উনি কাজ, হ্যাঁ, কম জায়গার মধ্যে উনি কাজটা ইনশাআল্লাহ হাসিল করতে পারে। কন্ট্রাক্টর একটু দক্ষ ছিল, তার জন্য একটু এই সাইডটা উনি ম্যানেজ করে নিছে, প্লাস আমরাও এখানে এসে কাজটা সুন্দরভাবে করে দিতে পারছি। তো এখানে এসে আমি খুব ছোট একটা গ্যাপ পেয়ে গেছি। এখানে মনে হয় সিঁড়ি হবে কিনা জানি না, কিন্তু এই গ্যাপটা অনেক ছোট, আর এই জায়গাতে সিঁড়ি করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। আর এটার ছাদের হাইটটাও হচ্ছে অনেকগুলো, 11 ফিট 6 ইঞ্চি ছাদের হাইট আছে। আর এই ছোট গ্যাপে সিঁড়ি কেমন করে করব একটু আমি হিসাব নিকাশ করে দেখি, আর আপনাদেরও দেখাবো কিভাবে করতে পারি। সো ভিউয়ার্স, এই হচ্ছে আপনার সিঁড়ির গ্যাপটা। এই গ্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি অবস্থায় আছে। এই যে দেখছেন ছাদের হাইট কতটুকু উচ্চতায় আছে ছাদের হাইটটা, আর এখানে একটা সিঁড়ির গ্যাপ করছে, দেখেন কত ছোট। এখানে আপনার 2 স্টেপের সিঁড়িগুলো ঠিক আছে, কিন্তু এখানে একটা রাউন্ড আছে প্লাস এতটা হাইট। এখানে যদি রাউন্ড মিল করতে হয় তাহলে অনেক প্যারা খাইতে হবে। দেখছেন এই দিকে কতখানি উঠাই দিচ্ছেন এরা। তো এই শাটারটাকে আজকে আমরা ভাঙার পরে আমরা নতুন করে আবার শাটার করার চেষ্টা করব। দেখি মাপযোগ করে নিয়ে দেখি এই সিঁড়িটা মেলে কিনা। তো এই হচ্ছে ওনারা যেটা সিঁড়ি করছিল, তো ওই মিস্ত্রি ভাই যিনি এখানে কাজ করতেছে উনি বলতেছে যে তো এটা তো আরেকবার ভালো করে করতে হবে, তো এটা ওরা নষ্ট করছে। তো এখন এইটা আমরা এখন ভেঙে দিয়ে আবার নতুন করে এটা মাপযোগ করে এখানে সেন্টারিং করব। তাহলে ভিউয়ার্স, আমরা মাপযোগ সম্পূর্ণ ক্লিয়ার করে নিছি। এখানে ফ্লোরটা ঢালাই নেই, তার জন্য আমাদের মিডিলের রড নিয়ে লাগছে। তো মিডিলের রডটা নিয়ে আমরা ওটা শুধু মাপের জন্য ইউজ করব, ওইটা আপনার ধাপের জন্য ইউজ করতেছি না। তো এটা শুধু ওখান থেকে মাপ বাহির করব, ওটার জন্যই আমরা রডটাকে ব্যবহার করতেছি। আর আমরা স্টার্টিং লাইনে এখানে একটা কাট লাগাইছি, যেহেতু ফ্লোর আরো 6 ইঞ্চি আপ হবে, তার জন্য আমরা শুরুটাকেও আমরা 6 ইঞ্চি আপ করে দিলাম। তো এখান থেকে আমরা স্টার্ট করছি, আমরা দেখি কতদূর কি করতে পারি। তো আমাদের সেন্টারিং টোটালি হয়ে গেছে, আমরা শাটারের জন্য প্রস্তুতি নিয়ে নিছি। এই হচ্ছে এখন কাজের প্রসেসিং চলতেছে। তো আমি এখান থেকে চলে যাব, আপনাদের পরবর্তীতে এসে আমি আবারও এখানকার যা কিছু আছে ওখান মাপযোগ কিভাবে করলো উজ্জ্বলদা, এটা উজ্জ্বলদার দায়িত্বে দিয়ে যাচ্ছি। উজ্জ্বলদা এটা সম্পূর্ণ ক্লিয়ার করবে। আমরা স্টার্ট করে ফেলছি, 1 স্টেপটা আমরা লাগাই ফেলছি, এরপরে 2 থেকে শুরু করবে। পুরো শাটার হইলে আমি তারপর আবারও ভিডিওতে আসবো। তো পুরোপুরি শাটারটা করে নেক, উজ্জ্বলদা থাকলো এখানে, শাটারটা ক্লিয়ার করে নেক এটা। তারপর আপনাদের পুরোপুরি শাটারটা কিভাবে করলো উজ্জ্বলদা দেখা দিবে ওটা। একবারে ছোট্ট একটা সিঁড়ি, তো এই সিঁড়িটা আমরা ফুল রাউন্ডে করে দিচ্ছি, একবারে ফুল। এই জায়গায় থেকে শুরু করছে, এই জায়গায় শেষ। তো এটা হচ্ছে একবার স্বল্প জায়গার মধ্যে করে দিচ্ছি। তো এখানে ধাপগুলো হচ্ছে এই পাশে কিন্তু 4.5 করে পড়ছে, এই সাইডে চতুর্থটা প্রত্যেকটা 4.5 করে পড়ছে, ওই সাইডগুলো আপনার 12 করে পড়ছে, ওই সাইডে গুলো 12 করে, আর এই সাইডে গুলো 4 করে পড়ছে, 4.5 করে। তো এই হচ্ছে আপনাদের প্রসেসিং। উজ্জ্বলদা এটা টোটালি সেন্টারিং করছে, উজ্জ্বলদার হাতে করাই নিচ্ছি। আমার ওই যে বলছি একটা ভিডিও আগেতে যে আমার শরীরটা অনেক খারাপ, আসলেই খারাপ। তো মোটামুটি সব ধাপগুলো লাগানো হয়ে গেছে, স্পিড লেভেল করে করে ধাপগুলো লাগাচ্ছে। আর এই পাশে এসে আর 7টা হইলে হয়ে যাবে।
এটা শেষ হয়ে যাবে। তো লাগাচ্ছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এটা বেসিক্যালি আমাদের রংপুরে এই হারাগাছে, রংপুর হারাগাছে এই সিঁড়িটা করতেছি আমরা। তো আপনারা যারা রংপুরের আশেপাশে আছেন তিনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা রংপুর থেকে আজও এখানে চলে যাব। তো আপনারা রংপুরে যিনারা রাউন্ড সিঁড়ির কাজ করাইতে যাচ্ছেন তিনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা রেগুলার আপনাদের সর্বদাই সাথে আছি। আপনারা যদি যোগাযোগ করেন তো আমরা সে কাজগুলো আপনার বাসায় গিয়ে সে কাজগুলো করে দিয়ে আসতে পারবো। এখন সিঁড়িটা কেমন হচ্ছে প্রসেসিং গুলো, খুব ছোট একটা জায়গা, এই জায়গাতে আমি সিঁড়িটা করে দিলাম। এইটুকুই। তো চাচা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে?